বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে একটা কোডিং টেকনিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে হাফ ম্যান কোডিং। আর এখানে যে ওয়ার্ডটা আছে এটাকে আমরা কোডিং করতে হবে, এটাকে কোড করতে হবে। তো এইটা আমাদের হচ্ছে বুয়েটের অ্যাডমিশন টেস্টে আসছিল, বুয়েটের এমএসসির অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনটা আসছিল। সো আমাদের যেটা প্রথম টেকনিক স্টেপ ওয়ান যদি আমরা দেখি, স্টেপ ওয়ান আমাদের করতে হবে ফ্রিকোয়েন্সি বের করতে হবে সবগুলার। অনেক সময় ফ্রিকোয়েন্সি দেয়া থাকে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সিটা বের করে নিতে হবে। ফ্রিকোয়েন্সিটা কি, যেহেতু এই ওয়ার্ডটাতে ই কতবার আসছে, সাপোজ আমরা চেষ্টা করি ই কতবার আসছে। এখানে এইখানে আসছে 5 বার। তারপরে আসতেছে আমাদের এফ কতবার আসছে, এফ আসছে 2 বার, আর 1 বার, এখানে ভি 1 বার, এস 1 বার, সি এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, যেহেতু 2 বার আসছে। এন এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1। এখন আমাদের স্টেপ টুতে আমাদের হচ্ছে মিন হিপ বানাতে হবে। বিল্ড মিন হিপ, আমাদের হচ্ছে মিন হিপ বানাতে হবে। এই ক্ষেত্রে মিন হিপ আমরা বানাবো। সো মিন হিপটা কিভাবে বানাবো, ফ্রিকোয়েন্সি বেসড। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 জনের ফ্রিকোয়েন্সি 1 আছে, যারা সর্বনিম্ন। সো আমরা যে কাউকে আগে পরে দিতে পারি। আমরা এখানে স্ট্যান্ডার্ড যদি ফলো করি, যেহেতু সবার আগে আর আসছে, তো আমরা আর কে নেই। 1, আর তারপরে হচ্ছে ভি, তারপর আসছে আমাদের এস, তারপর এন এর ভ্যালু 1। এরপরে আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি 2 কার, এফ এর ফ্রিকোয়েন্সি 2 কার, সি এর, এবার ফ্রিকোয়েন্সি 5 সর্বোচ্চ, তা হচ্ছে ই এর। এবার আমাদের স্টেপ 3 আমরা শুরু করব, যেটা হচ্ছে আমাদের মেন স্টেপ 3তে আমরা করব কি, কম্বাইন করা শুরু করব। যে কোনো দুইটাকে করে কম্বাইন করব। কোন দুইটাকে করব, যার ভ্যালু সবচেয়ে কম। সবচেয়ে কম এখানে আছে কার, আর ভিএসএন। সো আমরা স্ট্যান্ডার্ড ওয়ে যদি ফলো করি, সবচেয়ে লেফট থেকে শুরু করব, যেমন আর ভি কে কম্বাইন করব। সো এখন আমাদের কম্বিনেশন স্টেপ, সো আর এবং ভি কে আমরা কম্বাইন করি। আর এবং ভি কে যদি আমরা কম্বাইন করি, এটা হচ্ছে আমাদের আর ভি। কম্বাইন করার ফলে তার ভ্যালু হয়ে গেল 2। এবার এই 2টাকে আমাদের প্রতিস্থাপন করতে হবে। 2টাকে কোথায় প্রতিস্থাপন করব, 2টাকে আমরা প্রতিস্থাপন করব এখন এই মিন হিপে। আবার মিন হিপে আমরা প্রতিস্থাপন করব। দেখা যাচ্ছে আর এবং ভি এখান থেকে বাদ হয়ে গেল। এবার নতুন ভ্যালু আসতেছে 2 এর 2 আর আর ভি, এই কম্বিনেশনের ভ্যালু হচ্ছে 2। এখন অবশ্যই তা এফ এবং এন এর ডানে থাকবে এবং ই এর বামে থাকবে। আমরা স্ট্যান্ডার্ডলি যদি ফলো করি, তাহলে এফ এবং সি এরও বামে রাখতে পারি আমরা। সো আমরা জিনিসটা ফলো করি, এটা 1 এস 1, এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের এন এন। এরপরে আমরা হচ্ছে আর এন কে আর ভি কে রাখলাম। এরপরে হচ্ছে 2F, 2 হচ্ছে আমাদের সি, 5 কার ভ্যালু, ই এর ভ্যালু। এরপরে আবার আমরা মিন হিপ তৈরি করব কাদের ধারা, বা কম্বিনেশন করব কাদের ধারা, যাদের ভ্যালু সর্বনিম্ন। এখানে দেখতে পাচ্ছি এস এবং এন এর ভ্যালু সর্বনিম্ন। সো আমাদের এস এবং এন ভ্যালু সর্বনিম্ন, কম্বাইন করি তাদের ভ্যালু 2। এখন 2 তাকে এখন মিন হিপে আবার কোথায় প্রতিস্থাপন করব, মিন হিপে আমরা প্রতিস্থাপন করব। দেখা যাচ্ছে যে অবশ্যই ই এর বামে থাকতে হবে, এবং স্ট্যান্ডার্ডলি যদি আমরা ফলো করি, আর ভি যে কম্বিনেশন 2 গঠন করছে, এফ এবং সি যে 2 গঠন করছে, তাদের বামে। তো একবারে বামে রাখি আমরা 2। এখানে দেখতে হবে যে এই 2 এর সাথে এই যে আমাদের একই রোতে আছে কিনা। আর যে অনেক সময় হয় কি 1 এর সাথে কম্পেয়ার করা হয় না, এখানে আমাদের পরের এটার সাথে কম্বাইন করা হবে বা কম্পেয়ার করা হবে, না হলে আমাদের ভুল হবে। এফ, এটা হচ্ছে আমাদের সি, 5 ই গঠন করলাম আমরা। এবার আবার আমরা কম্বাইন করব, কাদেরকে কম্বাইন করব, আমরা আবার কম্বাইন করব যে সর্বনিম্ন দুইটা ভ্যালু আছে। কার ভ্যালু, এখানে আমাদের এস এন এর যে 2 এবং আর ভি যে 2 গঠন করছে, তাদেরকে কম্বাইন করব। কম্বাইন করে আবার এই মেইন হিপে রাখবো। সো আমরা যদি কম্বাইন করি 2 আর 2 4 হয়ে যায়। 4টা কোথায় থাকে, অবশ্যই আমাদের ই এর বামে এবং আর সি এফ এবং সি এর ডানে। সো আমরা এফ এবং সিটা আগে একটু লিখে নেই আমাদের কাজের সুবিধার্থে। তারপরে আমাদের 4 গঠন হচ্ছে, এখানে গঠিত হচ্ছে 4,
এই টু এবং হচ্ছে এই টু, যেমন এস এন এর থেকে আসতেছে এস এন, এবং এই 1 1 বা এই 2 আসতেছে আর এবং হচ্ছে ভি এর কাছ থেকে। আচ্ছা, তারপর আমাদের 5, যার ভ্যালু হচ্ছে যা কার ভ্যালু আমরা ই এর ফ্রিকোয়েন্সি আমরা নিয়েছিলাম। এবার আবার দুইটাকে কাদেরকে অবশ্যই করব, অবশ্যই এফ সি কে করবো, এবং কোথায় আমরা প্রতিস্থাপন করব, অবশ্যই প্রতিস্থাপন করব এই 4 এর বামে স্ট্যান্ডার্ডলি যদি আমরা ফলো করে থাকি। আপনি যদি প্রথম থেকে ডানে ফলো করেন তাহলে ডানে রাখবেন। আচ্ছা, আমরা বামেই রাখি। সো 4 নাম্বার ইয়েতে আমরা দেখি, সো 4 হচ্ছে কোথায় 2 এবং হচ্ছে 2 এফ সি। এরপরে আবার 4 হচ্ছে 2 এবং হচ্ছে 2 1 1, এটাও 1, এটাও 1 1, এস এন এবং আর ভি 5 ই ফলো করতেছে। এবার আমরা কাদেরকে কম্বাইন করব, আবার এই 4 এবং 4কে, কারণ এরা সর্বনিম্ন আছে। তো 5 নম্বর স্টেপে 4 আর 4 হয়ে যাবে আমাদের 8, এখানে 4 কার কার থেকে আসলো, এই 2 এর থেকে। এটা হচ্ছে আমরা ট্রি গঠন করতেছি, এফ এবং হচ্ছে সি। আরেকটা 4 আসলো আমাদের এই 2 এবং হচ্ছে এই 2 এর থেকে, এখানে 1 এবং এখানে 1, এস এন 1 আর ভি। এবং এখন আমাদের এই 8টা কোথায় যাবে, অবশ্যই ইয়ের ডানে যাবে, যার ফ্রিকোয়েন্সি 5, কারণ মেন হিপ আমরা গঠন করব। সো আমরা হচ্ছে যদি গঠন করি, তার ভ্যালু কত, তার ফ্রিকোয়েন্সি কত, 5। সো আমরা এইখানে 6 নাম্বার স্টেপ বা 6 নাম্বার আর কম্বিনেশনে যাই। এখন আমরা কম্বাইন করব কাকে, এখন আমরা কম্বাইন করব 5 এবং হচ্ছে 8কে। 5 এবং 8কে যদি আমরা কম্বাইন করি তাহলে, আচ্ছা একটু নিচে লিখি, আচ্ছা 5 এবং 8কে যদি আমরা কম্বাইন করি তাহলে হয় আমাদের 13। 13, যার বামে হচ্ছে আমাদের 5 এবং ডানে হচ্ছে আমাদের 8। 5 কোথা থেকে আসলো, ই এর ভ্যালু। 8 কোথা থেকে আসলো, আমরা আগের ট্রিটা কপি করবো, এখানে কপি করতেছি। সো 2 1 থেকে 1 থেকে, এটা 1 থেকে, এটাও 1 থেকে, এস এন আর এবং হচ্ছে ভি। সো আমাদের ফাইনাল ফ্রিকোয়েন্সি কত আসলো, 13 চলে আসলো। আমাদের এখানে 13টাই ওয়ার্ড ছিল, মেইন ফ্রিকোয়েন্সিও আমাদের 13ই ছিল। সবগুলো আমরা যদি অ্যাড করি তাহলে 13ই পাবো। এখানে আমরা কত পেলাম, 13। এখন আমরা নাম্বারিং শুরু করব। লেফটে যারা আছে তাদের নাম্বারিং আমরা কিভাবে দেব, লেফটে যারা আছে তাদের নাম্বারিং 0 দেব। প্রত্যেকটা আমাদের যে শাখা তৈরি হলো, প্রত্যেকটা শাখার জন্য, প্রত্যেকটা রুটের জন্য। তো 13 লেফটে গেছে আমাদের 0, 13 রাইটে গেছে আমাদের 8 1, 8 লেফটে গেছে 4 0, 8 জন্য এই রুটের জন্য ডানে 1, 4 লেফটে হচ্ছে 0, ডানে হচ্ছে 1, আবার এই 4 লেফটে 0, ডানে 1, 2 লেফটে 0, ডানে হচ্ছে 1। প্রত্যেকটা শাখার ভ্যালু দিচ্ছি আমরা, 2 লেফটে 0 এবং হচ্ছে ডানে 1। এবার আমরা সবগুলোর একটা ভ্যালু নিয়ে আসতে পারবো। এখন আমরা যে কে কোড করি, এর ভ্যালু আমাদের কত, শুধুমাত্র 0 দিয়ে আমরা কোড করতে পারতেছি, শুধুমাত্র 0 দিয়ে কোড করতে পারতেছি। তো এইখানে আমাদের কতগুলো বিট দরকার হচ্ছে, এইখানে বিট, যদি আমরা বিট, এটা হচ্ছে আমাদের কোড, এবং যদি আমরা বিট দেখি তাহলে একটা বিট লাগতেছে এখানে আমাদের, এর জন্য একটা বিট লাগতেছে। তারপরে এফ এর জন্য কত, 1 0 0, এইভাবে কল্পনা করবো যে রুট থেকে কিভাবে যাচ্ছে, 1 0 0, এফ পর্যন্ত যেতে হলে 1 0 0, 3টা বিট লাগছে। তারপরে সি এর জন্য আমাদের কয়টা বিট লাগছে, 1 0 1 1 0 1, 3টা বিট লাগতেছে। তারপরে আমরা হচ্ছে এস এর জন্য কতগুলো বিট লাগতেছে, 1 1 0 0 1 1 0 0, 4টা বিট লাগতেছে। আবার আমরা এই পাশে দেখি, ঠিক আছে, কোড বিট কার কার জন্য, এখন আমরা দেখি
হচ্ছে আমাদের, আমরা এস পর্যন্ত গেছি, এবার এন এর জন্য আমাদের কোড লাগতেছে কত, এন এর জন্য কোড কত, 1101, 1101 বিট কতগুলো লাগতেছে আমাদের, বিট লাগতেছে আবার 4টা। এন এর জন্য যেমন আর এর জন্য আমাদের বিট লাগতেছে 1110, 4 বিট। ভি এর জন্য আমাদের কতগুলো বিট লাগতেছে, ভি এর জন্য 1111, 4টা বিট লাগতেছে। এখন আমাদের লেন্থটা কত হবে আমরা চিন্তা করি। এখন লেন্থ কত হবে আমরা সেটা বানিয়ে ফেলি, আমরা একটু উপরে বানাই। এখানে আমরা লেন্থ চিন্তা করতেছি। আমাদের ই কতগুলো ফ্রিকোয়েন্সি 5, ই এর লেন্থ আমরা মাপি, ই এর ফ্রিকোয়েন্সি 5 এবং এটা কতগুলো বিট লাগতেছে আমাদের, অবশ্যই একটা বিট, তাহলে আমাদের কতগুলো বিট লাগতেছে টোটাল এখানে 5টা। এফ এর জন্য, এফ এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, আমাদের বিট লাগতেছে হচ্ছে 3টা 6। তারপর সি যদি আমরা চিন্তা করি, সি এর বিট কতগুলো লাগতেছে 3টা, এবং কতগুলো আছে সি, সি আছে হচ্ছে 2টা 12। এরপর হচ্ছে এস, এস এর বিট লাগতেছে হচ্ছে 4টা, এবং কয়টা এস আছে, একটা, ফ্রিকোয়েন্সি একটা, 4 অক্ষে 4। এইখানে আমরা এন, বিট আছে 4টা এবং এন এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 4, এবং আর, আর এর ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের আর এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 এবং হচ্ছে বিট সংখ্যা 4টা। তারপরে হচ্ছে এন, এন এর বিট সংখ্যা হচ্ছে 4টা, ফ্রিকোয়েন্সি 1 1, এটা হচ্ছে আমাদের 4। এখন আমরা যদি অ্যাড করি টোটাল লেন্থ কত আসতেছে। আচ্ছা, আমরা যদি চিন্তা করি একটু ক্যালকুলেট করি, 5 + 6 + 12 + 4 + 4 + 4 + 4 আসতেছে আমাদের 39। ক্যালকুলেশনে কিছুটা ভুল হয়েছিল আমাদের, এখানে 3 দুগুণে 6 হবে, 12 না, এবং এন আমরা এক্সট্রা একবার নিয়েছিলাম। সো আমরা যদি ক্যালকুলেট করি, সো ক্যালকুলেশন করলে আমাদের লেন্থ আসতে আসতে হচ্ছে 33। সো আমাদের ফাইনালি আমরা বের করে ফেললাম লেন্থ কত, আমাদের হচ্ছে 33। সো আমাদের 33টা বিট প্রয়োজন প্রত্যেকটা পুরো এইটাকেই করতে। এখন আমরা বের করব যে প্রত্যেকটা আমাদের এখানে প্রত্যেকটা ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করতে, তাহলে অ্যাভারেজ বিট আমরা বের করতে পারবো, অ্যাভারেজ বিট নিডেড। সো এখানে 33 ভাগ আমাদের ফ্রিকোয়েন্সি কত ছিল, মোট 13টা ওয়ার্ড, 33 ভাগ 13 আমাদের আসতেছে হচ্ছে 2.54 বিট পার ওয়ার্ড। এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো থ্যাংক ইউ সবাইকে।